ডাইরেক্ট ইম্পোর্ট স্নো ছেলে যদি খাওয়ার ক্ষমতা থাকে, ভালো ফুড মেনটেন করার ক্ষমতা, আমি কুকুর ফ্রিতে দেবো। এটা হচ্ছে ইন্ডিয়ান এজেন্সির ছেলে, 96 সাল থেকে ডগশো করি। হোম ছাড়া কি ব্রিডিং হয় নাকি? গোল্ডেন রিট্রিভার আর ল্যাব পোষা যা, হাস্কি পোষাও তাই। হাই কোয়ালিটির মিটিংও হবে, লো কোয়ালিটির মিটিংও হবে। পার ডে 20 টাকা, 10 টাকাতেও হয়ে যাবে। বাচ্চাগুলো যেখানে যাবে তো সেইগুলো নরমাল টেম্পারেচারে মেনটেন ফার কোয়ালিটি হয়। আচ্ছা, একটা হলো একদম শর্ট কোট, একটা হলো মিডিয়াম। কম করাবে তত কোট ভালো। কোয়ালিটি লোকের থেকে বাচ্চা নেওয়া, তারা নিজেরাও জানে না কাকে দিয়ে ব্রিডিং করে। হচ্ছে 1500 টাকা, বড় ব্রিডের হচ্ছে 2000 টাকা। হ্যান্ডলিং চার্জ 2 দিনে। খুবই ছটপটে হবে। ফিমেলের নেচার ওবিডিয়েন্ট হচ্ছে 15000 টাকা ফিমেল, 20000 দাম রেখেছে 18000 টাকা। গুড মর্নিং। ইম্পোর্ট কোয়ালিটি চ্যাম্পিয়ন ব্লাড লাইন কেসিআই রেজিস্টার্ড এতগুলো পাপিস একই ছাদের তলায় পাওয়া জাস্ট ইম্পসিবল। যেমন ধরুন গোল্ডেন রিট্রিভার, ল্যাব, বিগেল থেকে শুরু করে আরো নানান রকম ভ্যারাইটিস অফ পাপিস। আর আজকে যেখানে যাচ্ছি সেখানে যে শুধু পাপিস দেখাবো তা নয়, প্রত্যেকটা পাপিসের মা বাবাকে তো দেখাবোই, তাছাড়া প্রত্যেকটা পাপিসের সমস্ত রকম ডিটেলস আপনাদের শেয়ার করার চেষ্টা করব। সব থেকে ইম্পর্টেন্ট যে কোন পাপিসটা কোন টাইমে আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন, সেই সমস্ত ডিটেলসও কিন্তু আজকের ভিডিওতে রয়েছে, সুতরাং স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবেন। আজকে চলে আছি বাবাইদার কাছে ভদ্রেশ্বর ক্যানেলে, ভদ্রেশ্বরে। ইনি কিন্তু বিগত অনেক বছর ধরে এই লাইনের সাথে যুক্ত আছেন। তাছাড়া ইনি কিন্তু আগে পাপ্পিস শো করাতেন। তাছাড়া পাপ্পিজের সমস্ত রকম মেডিকেল ট্রিটমেন্টের সমস্ত রকম ডিটেলস কিন্তু ইনি শেয়ার করবেন। এই সব কিছুর আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে আবারও চলে এসেছি বাবাইদার কাছে। বাবাইদা কেমন আছেন বলুন? এই গরমে একটু খারাপই আছি। হ্যাঁ, ঘাম হচ্ছে একদম, প্রচন্ডই গরমটা পড়েছে। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা। ভদ্রেশ্বর লাইব্রেরি রোড 1 নম্বর শান্তিপল্লী। লোকে এলে কিভাবে আসবে? ট্রেনে আসবে, সামনে 2 মিনিট। হ্যাঁ, জিডি রোডও সামনে 2 মিনিট। আচ্ছা, হ্যাঁ, দিল্লি রোড সামনে 5 মিনিট। আচ্ছা, মানে সবগুলোরই একটা জংশন। হ্যাঁ, একদম স্টেশনের পাশেই। আচ্ছা, স্টেশন থেকে জিডি রোড 2 মিনিট। হ্যাঁ, আর স্টেশন থেকে দিল্লি রোড হচ্ছে 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট। ওকে, ঠিক আছে। আমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9163822674। আচ্ছা, আর আপনার তো মানে চ্যানেলে এসে নিতে হবে, ডেলিভারি ব্যবস্থা? না, ডেলিভারি ব্যবস্থা নেই। আর ডেলিভারি করি না অনেক কারণেই। হ্যাঁ, তো অনেক রকম প্রবলেম হয় ডেলিভারি করতে গিয়ে। হ্যাঁ, বাচ্চা ড্যামেজ হয়। যে বাচ্চা নেবে সে আসুক, দেখুক, একদিনের জায়গায় 4 দিন আসুক, কোনো অসুবিধা নেই। এসে দেখে নিয়ে যাক। হ্যাঁ, সে নিজস্ব তার ডক্টর নিয়ে আসতে পারে, নিয়ে এসে চেক আপ করে নিয়ে যেতে পারে। হ্যাঁ, এখানে এসে খাওয়া দাওয়া দেখবে, পেচ্ছাপ পায়খানা দেখবে, মা বাবা দেখবে, ক্লাইমেট দেখবে। হ্যাঁ, খাওয়া দাওয়া কিরম ভাবে খাওয়াই সেরকম দেখবে। পুরো পুরো এডুকেশন নিয়ে যাক, যাতে ভবিষ্যতে তার প্রবলেম না হয়। আর বাকি গাইডলাইন মানে যে নিচ্ছে ফোনেতে গাইডলাইন আমার যতদূর সম্ভব, আমার এডুকেশন অনুযায়ী আমার যতদূর জ্ঞান আছে আমি ততক্ষণ বলে দেবো। আর যেটা আমার জ্ঞানের বাইরে সেটা ডাক্তার দেখবে। হ্যাঁ, এক্স রে থেকে শুরু করে তোমার টেস্ট থেকে শুরু করে এগুলো তো আর বলা যাবে না। ঠিক আছে। আরেকটা জিনিস, আপনি লাইনে কতদিন আর কিভাবে শুরু হলো? 96 সাল থেকে আছি। 96 সাল থেকে ডগশো করি। হ্যাঁ, তো 96 সাল থেকে তারা আবার 1 বছর আগে থাকতে কুকুর পুষে। আচ্ছা, মানে ফার্স্ট ব্রিড কি? বক্সার। বক্সার দিয়ে শুরু করেছে? বাহ, ওকে। এখন তো গোল্ডেন, ল্যাব আর বিগেল সব। তারপর গার্ডও তো আছে আপনার? হ্যাঁ, সব গার্ডও আছে, সিকিউরিটি গার্ড আছে, যেগুলো রটহুইলার, ডোবারম্যান, ক্যানকর্সো, হ্যাঁ, এগুলো সব গার্ডে যায়। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো? ল্যাব, গোল্ডেন আর বিগেল। আচ্ছা, সবগুলোই তো আপনার মানে বাবা আপনার কাছে? আজকে তো আছি। আর আপনার সবগুলোই বাবা তো আপনার কাছে? হ্যাঁ, সবাইকারই, সব ব্রিডেরই। হ্যাঁ, খালি হাস্কিটার বাবা নেই। হ্যাঁ, বাদ বাকিগুলো সবেরই বাবা আছে। তো এবার দেখো চলে এসছে ল্যাব। একে তো আগে আমরা দেখিয়েছি। এর নাম কি প্রথমেই জানতে চাইবো? এর নাম হচ্ছে ভিভো। ভিভো, ওকে। এর কতই নিয়ে যাচ্ছে? এর 3 বছর হয়ে যাচ্ছে। এ তো মেল নিশ্চয়ই? মেল। আচ্ছা, এরই বাচ্চা নাকি এরা? এদেরই বাচ্চা। এরই বাচ্চা, দেখে না পরিষ্কার।
বাচ্চাগুলো কতই নিয়ে যাচ্ছে? বাচ্চাগুলো 45 দিনে যাচ্ছে। 45 দিনে যাচ্ছে। আচ্ছা, ডিওয়ার্মিং তো হয়ে গেছে? ডিওয়ার্মিং হয়ে গেছে, ভ্যাকসিন হবে। আচ্ছা, মানে কবে ভ্যাকসিন ফার্স্ট? আজকেই পড়বে। আজকেই ভ্যাকসিন হবে, মানে যারা নেবে তারা ইজিলি ভ্যাকসিন করা অবস্থাতেই পাবে। দেখে নাও, ভ্যাকসিন যতদিন আমার কাছে থাকবে আমার সেফটি অনুযায়ী আমাকে ভ্যাকসিন করে রাখতে হবে। হ্যাঁ, কারণ আমার তো একটা দুটো কুকুর নয়, অনেকগুলো কুকুর বাচ্চা আছে। তো অনেক বাচ্চার সঙ্গে থাকলে প্রপারলি কেয়ার করে রাখতে হয়, না হলে কিন্তু নিজেরই প্রবলেম হবে। যদি একটার ড্যামেজ হয় তো অনেক সবকটার ড্যামেজ হয়ে যাবে। অবশ্যই। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। বাবার একটু খাবার মানে কি ফুড হ্যাবিটটা একটু জানতে চাইবো। সব মাংস ভাতই আছে। আচ্ছা, মাংস ভাত আছে, ড্রাই ফ্রুট খায়, ড্রাই ফ্রুট ক্যানাইন কিক খায়। ক্যানাইন কিক হচ্ছে আমাদের এখানকার ওয়েদারের জন্য আর ইকোনমি ফুডের জন্য বেস্ট ফুড। হ্যাঁ, তা বলে আমি ক্যানাইন কিককে প্রমোট করছি না। তো ক্যানাইন কিকে বাচ্চাও রেয়ারিং। হ্যাঁ, ক্যানাইন কিক ফুড ভালো ফুড, এবং ক্যানাইন কিক ইজিলি হজম হয়। কেউ যদি না খাওয়ায়, অন্য ফুড খাওয়ায়, এটা ট্রাই করে দেখতে পারে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখছি যে বাবার ফার কোয়ালিটিটা মানে অন্যরকম, মানে ল্যাবের মতো। তো এটার ক্ষেত্রে এটা যারা ল্যাবের ফার কোয়ালিটি সম্বন্ধে বোঝে না তারা গুগল সার্চ করবে, সার্চ করলে দেখবে যে ল্যাবের তিন ধরনের ফার কোয়ালিটি হয়। একটা হলো একদম শর্ট কোট, একটা হলো মিডিয়াম কোট, হ্যাঁ এই যেটা আছে, আর একটা হচ্ছে একটু লং কোট। হ্যাঁ, একটু লং কোটের মধ্যে আছে। ওকে, এই তো নিশ্চয়ই উইথ পেপার। এগুলো যখন গ্রুমিং করে যখন শোয়ে নামানো হবে তখন কিন্তু বোঝা যাবে না। হ্যাঁ, যেমনি ছেলেদের মধ্যে কারুর বুকে প্রচুর লোম থাকে, কোনো ছেলের থাকে না। কারুর পায়ে প্রচুর লোম থাকে, কারুর থাকে না। হ্যাঁ, তো এগুলো হরমোনাল গ্রোথের উপর নির্ভর করে। আর এটা উইথ পেপার নিশ্চয়ই। হ্যাঁ, এর ব্লাড লাইনটা কিছু মনে আছে? ব্লাড লাইন মনে নেই আমার, কিন্তু পেপার আছে, দেখতে হবে। কেননা এই এটা হচ্ছে যে ছেলে। আচ্ছা, ওকে, দেখে না পরিষ্কার যে ছেলে, বিউটিফুল ফার কোয়ালিটি। আচ্ছা, এবার বাচ্চাগুলোর ডিটেলসে আসি। এই দেখো বাচ্চাগুলো পরিষ্কার দেখিয়ে দিচ্ছি। দেখো, একটু ঘুরিয়ে দিন। দুটোই মেল আছে নাকি? হ্যাঁ, দুটোই মেল আছে। দুটোই মেল আছে। ফিমেল অ্যাভেলেবেল? ফিমেল অ্যাভেলেবেল আছে। ফিমেল অ্যাভেলেবেল আছে। কত দাম আছে? এর দাম আছে মাত্র 10,000। 10,000 টাকা দাম আছে, দেখে নাও পরিষ্কার। আর এটা তো মনে হচ্ছে রিচ কালার হবে। এটা রিচ কালার হবে, এটা একটু হালকা। হ্যাঁ, এটা একটু লাইট কালারের মধ্যে হবে। এই হচ্ছে পজ। এবার দেখো চলে এসেছে হিরো। এর কতই নিয়ে যাচ্ছে? এই দাঁড়াও 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 দাঁড়াও, এর এজ আছে 4 বছর। 4 বছর এজ আছে। দেখো খালি, মানে ফেস দেখে নাও, সেই লেভেলের ফেস আছে। আচ্ছা, এর তো নিশ্চয়ই স্টার সার্ভিস অ্যাভেলেবল? হ্যাঁ, সব আমার কাছে যতগুলো কুকুর আছে সব স্টার সার্ভিস অ্যাভেলেবল আছে। দেখে নাও পরিষ্কার। বডি ওয়েট কি হবে? বডি ওয়েট 50 কেজি। এও তো ইম্পোর্ট লাইনের নাকি? হ্যাঁ, এর বাবা হচ্ছে সুনো। হ্যাঁ, সুনোর ছেলে। সুনো হচ্ছে ইম্পোর্ট, ডাইরেক্ট ইম্পোর্ট। ডাইরেক্ট ইম্পোর্ট। দেখে নাও ফেস দেখেই বোঝা যাচ্ছে, ফেস বোন স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে। ও, ফেস দেখো কি বিউটিফুল লাগছে। এই হচ্ছে পজ। দেখো খেলছে রীতিমতো। লিঙ্কেল এখনো আছে, দেখো এই বয়সেও লিঙ্কেল আছে। চলে যাচ্ছে আবার একটা ল্যাব। এরও বাবা এখানেই আছে, বাচ্চাগুলোর বাবা। আচ্ছা, প্রথমে বাবার ডিটেলস দিয়ে শুরু করি। এর বাবার কতই নিয়ে যাচ্ছে? বাবার হচ্ছে 4 বছর বয়স। এ হচ্ছে ডাইরেক্ট ইম্পোর্ট স্নো ছেলে। স্নো ছেলে, দেখে নাও পরিষ্কার। এর বাকি ডিটেলস তো একটু আগেই বললাম। এটা হচ্ছে গৌতম গিরির ব্রিডিং। আচ্ছা, ও সেই লেভেলে, মানে এই যে সোলাইনের পরিষ্কার, এর বোন স্ট্রাকচার এমনকি এর পজ সমস্ত দেখে বোঝা যাচ্ছে। হেড দেখলে আলাদাই জিনিস। হ্যাঁ, ও বিউটিফুল, কিন্তু একদম খুবই ফ্রেন্ডলি। আমার সঙ্গে এতক্ষণ খেলছিল রীতিমতো। ওকে, এবার বাচ্চাগুলোর ডিটেলসে আসি। বাচ্চাগুলোর এজ কতদিন? বাচ্চাগুলোর এজ 45 দিন। 45 দিন। ওকে, এটা 5 কেজি প্লাস ওজন আছে। ডগটা 6 কেজি ওজন আছে। বিস্টার 5 কেজি ওজন আছে। আচ্ছা, 45 দিন বয়স। মেল ফিমেল দুটোই আছে? মেল ফিমেল একটা করেই মেল ফিমেল আছে। আচ্ছা, হ্যাঁ, এর মা আমার কাছে আছে, আর বাবা তো দেখতে পাচ্ছে একদম। বাচ্চাগুলোর মা আপনার কাছে আছে? দেখে নাও পরিষ্কার, বাচ্চাগুলোর মা এনার কাছেই আছে। বিউটিফুল ফার কোয়ালিটি যথারীতি। আর ফেস এখনই বাবার কাছে, মানে মেলের ফেসটা এখনই বাবার কাছে চলে গেছে। মেল ফিমেল দুটোই শো কোয়ালিটি বাচ্চা আছে। আচ্ছা, এদের উইথ পেপার চাইলে পেপার পাওয়া যাবে? হ্যাঁ, পেপার চাইলে পেপার পাবে, কিন্তু দাম পড়বে। আচ্ছা, হ্যাঁ, পেপার উইথ পেপার আর উইদাউট পেপার? উইথ পেপার বাচ্চাগুলোর দাম হচ্ছে 25,000 টাকা। আচ্ছা, উইদাউট পেপার বাচ্চাগুলোর দাম হচ্ছে 18 থেকে 20,000 টাকা। 18,000 টাকা ফিমেল, 20,000 টাকা মেল। ঠিক আছে, একটু তো নেগোসিয়েশন হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। দেখে নাও পরিষ্কার। আর বাচ্চাগুলোর কিরকম বডি ওয়েট আছে? বাচ্চাগুলোর বডি ওয়েট আছে, মেলটার আছে 6 কেজি আর ফিমেলের আছে 5 কেজি। আচ্ছা, ফুড হ্যাবিট রয়্যাল ক্যানিন স্টার্টার। আপনার কাছে বেশিরভাগই রয়্যাল ক্যানিন? না, আগের লিটারটা ক্যানিন কি খাচ্ছে। হ্যাঁ,
ওটা ওর মা আমার কাছে নেই, আচ্ছা বাবা আমার কাছে আছে। আচ্ছা আর এগুলো আমার নিজের বাড়ির ব্রিডিং। হ্যাঁ, এটা ছোট থেকে রয়্যাল ক্যানিন দুধ, হ্যাঁ রয়্যাল ক্যানিন স্টার্টার, এরপরে রয়্যাল ক্যানিন পাপি। হ্যাঁ, আচ্ছা। 2 মাস হয়ে গেলেই রয়্যাল ক্যানিন পাপি। Okay. টাইম টু টাইম ভ্যাকসিন, ডিবার্মিং, হ্যাঁ, আর মেডিসিনের মধ্যে ভিউসিড খাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ভিউসিড খাচ্ছে, এনজি পেট প্রো খাচ্ছে, আচ্ছা। হ্যাঁ হজমের জন্যে। হ্যাঁ, আর ডাইজেস্ট খাচ্ছে। ডাইজেস্টটা হচ্ছে যে পেটটা যাতে এই গরমে 19-20 না হয়, Digest টা, যেটা পারে হ্যাঁ। ডাইজেস্ট বলে খাচ্ছে। ঠিক আছে। আচ্ছা একটা জিনিস একটু বলবেন, যে অনেকেই ফার্স্ট টাইম নেওয়ার ক্ষেত্রে মেল নেওয়ার প্রেফার করে, হ্যাঁ। তো সেক্ষেত্রে মেল নেওয়া উচিত না ফিমেল নেওয়া উচিত? যদি মেল ফিমেল এগুলো হচ্ছে নিজের নিজের পছন্দের ব্যাপার। হ্যাঁ, নিজের নিজের পছন্দের ব্যাপার। মেল ফিমেল হচ্ছে নিজের নিজের পছন্দের ব্যাপার। কারোর ফিমেল পছন্দ, কারোর মেল পছন্দ। মেল এর একটু হেড বড় হবে, একটু সাইজ বড় হবে, আর ফিমেলের একটু হেড ছোট হবে আর আচ্ছা সাইজ একটু ছোট হবে। কিন্তু ক্যারেক্টার ওয়াইজে মেলের নেচার কিন্তু খুবই ছটপটে হবে, হ্যাঁ। ফিমেলের নেচার ওবিডিয়েন্ট হবে। দেখো পরিষ্কার, এটা এটা মেল আছে এটা না? মেল আছে, এটা এটা মেল মেল আছে। আছে, দেখো হ্যাঁ। অলরেডি ঘুরে বেড়া কিরকম এটা খেলে মেল আছে, বেড়াচ্ছে। হ্যাঁ এটা মেল আছে, আর ওটা ফিমেল আছে। ওইটা ফিমেল আছে, দেখো ওটা অনেক বেশি শান্ত এখন, আর এ তো রীতিমতো খেলতে ব্যস্ত। বাচ্চার অ্যানাটমি যখন হাঁটাচলা করবে, যারা কোয়ালিটি বোঝে, যারা অ্যাঙ্গুলেশন সম্পর্কে আইডিয়া আছে, হ্যাঁ, যে হাড়ের মাপ কতটা কি হওয়া দরকার, টেলের মাপ কতটা কি হওয়ার দরকার, হেড প্রোফাইল কিরকম হবে, তারা দেখলে বুঝতে পারবে। কিন্তু সাধারণ পাবলিক যারা পেট কোয়ালিটি কুকুর খোঁজে, শুধু কুকুর মোটা হ্যাঁ। গোলগাল খোঁজে, তাদেরকে এই ব্লাড লাইন আর অ্যানাটমি বুঝিয়ে লাভ নেই। তাদের এইসব বুঝতে গেলে একটু এডুকেশন প্রয়োজন হয়। মানে যারা ডগ শো করে, হ্যাঁ। তারা এই ব্রিড নিয়ে কালচার করে, পড়াশোনা করে। হ্যাঁ, কোন স্ট্যান্ডার্ডটা আপডেট হচ্ছে, কোন স্ট্যান্ডার্ড কি প্রবলেম আছে, হ্যাঁ এগুলো নিয়ে আপডেট করে তারপর ব্রিডিং করে। এই ব্রিডিং সম্পর্কে যে জিনগত ম্যাচ হবে কি হবে না, কোন ব্লাড লাইন, এগুলো যারা নতুন কুকুর কিনতে আসে তারা কিছুই জানে না। কিন্তু আমাদের দরকার তাদেরকে একটু এডুকেটেড করে দেওয়া। হ্যাঁ, আমার যতটা জ্ঞান আছে, আমার পুরো জ্ঞান নেই, হ্যাঁ কিছুটা আছে, সেই কিছুটা যাতে আমি শেয়ার করতে পারি, সেই কিছুটা যেন তারাও জানে। হ্যাঁ, তারা আমার থেকে ভবিষ্যতে বেশি জানতেও পারে, কিন্তু জানার কোনো শেষ নেই। তো কিছুটা জানতে হবে, কিছুটা না জেনে একদম অজ্ঞ হওয়াটা ভালো নয়। হ্যাঁ, তাহলে যে কোনো লোক বোকা বানিয়ে দিয়ে চলে যাবে। বেশিরভাগ বাড়ির কুকুর ব্রিডিং, যে হোম ব্রিডিং যে বলে সবাই, হোম ছাড়া কি ব্রিডিং হয় নাকি? না, হ্যাঁ, একদমই ওই কি রাস্তায় ব্রিডিং হচ্ছে, না জঙ্গলে ব্রিডিং হচ্ছে? জঙ্গল ব্রিডিং বলবে না হোম রাস্তায় ব্রিডিং বলবে? তো এটা তো আমি বুঝি না, যে সবাই বলে এটা আমার হোম ব্রিডিং এর বাচ্চা, হোম ব্রিডিং এর বাচ্চা। হোম ব্রিডিংটা কি? কুকুর কি বাইরে ব্রিডিং হয়? কোনো না কোনো মানুষের ইচ্ছাতেই তো ব্রিডিংটা করছে। এটা তো আর রাস্তার মানে রোডেশিয়ান নয় যে যে কোনো 10 জন ব্রিডিং করে দিল, কার বাচ্চা কি বাচ্চা জানা যায় না। তো আমরা যখন ব্রিডিং করাই, আমরা জানি কোন ব্লাড লাইন। হ্যাঁ, তো যারা ব্লাড লাইন নিয়ে কালচার করে কিংবা ব্রিডিং করে, মানে যাদের কাছে অনেক কুকুর আছে ব্রিডিং করে, আমি বলবো তাদের থেকেই বাচ্চা নিতে। সিঙ্গেল বাড়ি থেকে বাচ্চা নেওয়া, নর্মাল পেট কোয়ালিটি লোকের থেকে বাচ্চা নেওয়া, তারা নিজেরাও জানে না কাকে দিয়ে ব্রিডিং করাচ্ছে। আদৌ তার ভাইকে দিয়ে করাচ্ছে না তার বাবাকে দিয়ে করাচ্ছে, সে নিজে জানে না কুকুরটা তার বাবা মাকে। হ্যাঁ, তো তার ভাইকে দিয়ে মানে ভুলবশত করাচ্ছে, কিন্তু তার বাবাকে দিয়ে করাচ্ছে, তার মাকে দিয়ে করাচ্ছে, জানে না। তো সেই তারই ভাই বোন ঘুরে তারই বাড়ির পাশে আছে, তার সঙ্গেই মিটিং করাচ্ছে। তো এই ইনব্রিডিং এর বাচ্চাগুলো ভবিষ্যতে আমাদের এখানকার পরিবেশ দূষিত করছে। হ্যাঁ, তো কোনো না কোনো প্রবলেম আসছে, কারোর ইন্টারনাল প্রবলেম আসছে, কারোর বাইরের প্রবলেম এলে দেখা যাচ্ছে যে একটা পা ছোট বড় হয়ে যাওয়া, বেরিয়ে যাওয়া। হ্যাঁ, তো অনেকে জেনেটিক প্রবলেমও আছে। যে ওই তো বললাম তো, জেনেটিক প্রবলেম আসা, এই সব রোগ ভোগ এই আমাদের বেঙ্গলে বিশেষ করে এই ইনব্রিডিং এর জন্যই হচ্ছে। ওই জন্য নর্মাল বাড়ির বাচ্চা 5,000, 2,000, 4,000 টাকাতেও বিক্রি হয়, কেননা তারা তো মানে প্রফেশনাল ব্রিডার নয়, আর প্রফেশনাল ভাবে তাদেরকে ভালো ফুডের সম্পর্কে জিজ্ঞেস করবে, যে আমাদের এখানে কত রকম ভালো ভালো কোম্পানির ভিটামিন এসছে, কি ভালো ভালো কোম্পানির ড্রাই ফ্রুট আছে, তারা কিছুই নাম জানে না। হ্যাঁ, নাম জানে, তারা জানবে কি করে? তারা নিজেরা খাওয়াইনি, জানে না, চেষ্টা করে না। হ্যাঁ, তারা ওই মুরগির গলা মেটে নিয়ে এসে খাইয়েছে,
সেটাই মানুষ করেছে। এবার যারা ব্রোকার সেই মুরগির গলা মেটে বাচ্চা 2000 টাকাতে কিনে 5000 টাকাতে বেচবে, হ্যাঁ কিন্তু আমি এটা 5000 টাকাতে বেচতে পারবো না, কারণ এখনো পর্যন্ত এর মধ্যে 5000 টাকা কস্টিং ঢুকিয়ে দিয়েছি। রয়্যাল ক্যানাইন দুধ, রয়্যাল ক্যানাইন ড্রাই ফ্রুট, হ্যাঁ, যে 5টা বাচ্চায় 15 কেজি ড্রাই ফ্রুট শেষ হয়ে গেছে, 3 কৌটো রয়্যাল ক্যানিন দুধ শেষ হয়ে গেছে, হ্যাঁ, ভালো ভালো মেডিসিন যেগুলো আছে 1700 1800 2000 টাকা করে দাম, এগুলো বোতলের পর বোতল 2 বোতল 4 বোতল করে শেষ হয়ে গেছে। তো সেই কস্টিং যদি হিসাব করি এক একটা বাচ্চার প্রতি আমার 5000 টাকা করে, এবার এসি লেবার কস্ট ছেড়েই দিলাম, হ্যাঁ, তো 5000 টাকা করে ঢুকে গেছে। তো আমি 5000 টাকায় বাচ্চা দেবো কি করে, একদম স্বাভাবিক। দেবো কি করে? এরপরে যখন এর পেপার করাতে যাবো আরো একটু কস্টিং চেপে যাবে, হ্যাঁ, তো যে বলে না সবাই এসে বলে ওখানে তো 7000 টাকায় বাচ্চা বিক্রি হচ্ছে, আপনি 7000 টাকায় দিয়ে দিন। দাদা নমস্কার করুন, আমি 7000 টাকায় দেবো না, আমি গিফট করবো। আমি যদি সেল করি আমার রেট অনুযায়ী আমি সেল করব, আর না হলে আমি গিফট করব। একদম একদম ঠিক কথা। আচ্ছা, আপনার যদি খাওয়ার ক্ষমতা থাকে, ভালো ফুড মেনটেন করার ক্ষমতা, আমি কুকুর ফ্রিতে দেবো। আমি যে ফুড মেনটেন করছি আপনাকে মেনটেন করতে হবে 1 বছর পর্যন্ত, কুকুর ফ্রিতে নিয়ে যান, হ্যাঁ, না হলে আমার দামে আমাকে দিতে হবে, আমি কম দামে দেবো না। আরেকটা জিনিস একটু বলুন, এই ল্যাব্রাডরের ক্ষেত্রেই ধরছি, যেহেতু ল্যাব্রাডর হাতে আছে, ল্যাব্রাডরের ক্ষেত্রে পার মান্থ কিরকম কি খরচা হতে পারে একটা? পার মান্থ, হ্যাঁ, পার মান্থ ওই যে বললাম মুরগির গলা মেটে এই যে প্রশ্নগুলোই আপনারা ভুল করেন, হ্যাঁ, যে বেশিরভাগ বিডারের কাছে গিয়ে এসব প্রশ্ন করবেন না, কারণ এই প্রশ্নগুলোই ভুল। কত খরচা হতে পারে? খরচা 20 টাকা থেকে হতে পারে, পার ডে 20 টাকা, 10 টাকাতেও হয়ে যাবে, হ্যাঁ। মুরগির ছাল নিয়ে আসবে 10 টাকাতে, ওদের পেট ভর্তি হয়ে যাবে, ওতেও বেঁচে থাকবে, বেঁচে থাকবে। কদিন থাকবে সেটা কোনো গুরুত্ব নয়, স্কিন কি থাকবে সেটা বেঁচে থাকবে। তো মানুষও তাই পান্তা ভাত খেয়েও বাচ্চে, হ্যাঁ, আর আমি শাহরুখ খানের বাচ্চা অনেক কিছু খেয়েই বাচ্চে। তো তার সারাদিনের কস্টিং, হ্যাঁ, কস্টিং ধরুন 10,000 টাকা, সারাদিনের কস্টিং 10,000 টাকা, তো এর সারাদিনের কস্টিং 10 টাকা। তো জিরোর ভ্যালু প্রচুর, আর জিরোর ভ্যালু নেই একদম। তো এটাই যে যার যতটা পকেট সে তার, আমি বলবো না যে ভাই এত ভালো করে তুমি রাখো, এত ভালো করে রাখো, তোমার পকেট অনুযায়ী যে সারা বছর যেটা মেনটেন করতে পারবে, হ্যাঁ, যে আজ বিরিয়ানি খাইয়ে দিলাম, কালকে খেতে পেলাম না, পরের দিন পান্তা ভাত খেলাম, সেটা নয়। পান্তা ভাত খেলে রেগুলার খাবে, আর বিরিয়ানি খেলেও রেগুলার, যেটা রেগুলার মেনটেন করতে পারবে সেই বাজেটটা নিয়ে চলবে। যে আমি রয়্যাল ক্যানিন মেনটেন করতে পারবো না, তো আমি অর্ধেক রয়্যাল ক্যানিন অর্ধেক মাংস ভাত খাইয়ে কোনো লাভ নেই। একবেলা মাংস ভাত খাওয়ালাম, একবেলা রয়্যাল ক্যানিন খাওয়ালাম, একদম দই ভাত খাওয়ালাম না, হোম ফুড খাওয়ালে হোম ফুড খাওয়াবে, ড্রাই ফুড খাওয়ালে ড্রাই ফুড খাওয়াবে, মিক্সড করবে না, মানে যেটা খাবে সেটা স্টেবল খাবে, স্টেবল খাওয়া। তুমি হোম ফুড খাওয়াও তাহলে হোম ফুডের রেজাল্টটা পাবে। তুমি মিক্সড করে দিলে পাঁচ মিশুলিতে কিছুই আসবে না, না এটার আসবে না ওটার আসবে, তুমি কিছুটাই বুঝবে, তোমার নলেজই আসবে না, কোনটা হজম করতে পারছে কোনটা হজম করতে পারছে না তুমি বুঝতে পারবে না। আর এদের শরীর খারাপটা আলাদা, যেহেতু ফুড হ্যাবিটটা চেঞ্জ হচ্ছে, গ্রোথে প্রবলেম হবে, শরীর খারাপ হবে, পেটের প্রবলেম হবে। তো ওই জন্য যে ফুডটা খেয়ে আসছে কিংবা খাওয়াতে পারবে তোমার পকেট অনুযায়ী, যদি গলা মেটে খাওয়াতে পারো গলা মেটে খাওয়াবে, হ্যাঁ, সেটাই সাফিসিয়েন্ট, রেগুলার খাওয়াবে। যদি বনলেস খাওয়াতে পারো বনলেস খাওয়াবে, যদি মটন খাওয়াতে পারো মটন খাওয়াবে, যদি ভালো নর্মাল ফিশ খাওয়াতে পারো নর্মাল ফিশ খাওয়াতে পারবে, সি ফিশ খাওয়াতে পারো সি ফিশ খাওয়াতে পারবে। যদি ড্রাই ফুডে মেনটেন করতে পারো ড্রাই ফুডে মেনটেন করবে। হোম ফুডে মেনটেন করলে তোমাকে একটু এফোর্ট দিতে হবে, যে সময় দিতে হবে, এটা আনা ওটা আনা সেটা আনা, কোনে তাকে বানিয়ে তার নিউট্রিশন বডি ওয়েট অনুযায়ী নিউট্রিশনটা খাইয়ে খাইয়ে দেখতে হবে যে কতটা হজম করতে পারছে, ওর পটি কিরকম হচ্ছে, তোমাকে সে অনুযায়ী মেপে মেপে দেখতে হবে। এবার দেখো চলে এসে একটা গোল্ডেন, বাবা তো সঙ্গেই আছে, আর তার সঙ্গে বাচ্চাটা, এ কি লিটারের একটাই বাচ্চা আছে? না না, এটা হচ্ছে আমার ডগের পিগ বাচ্চা। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান এজেন্সির ছেলে, হ্যাঁ, এটার মিটিং দিয়েছিলাম, ওখান থেকে বেস্ট বাচ্চাটা আমি নিয়ে এসেছি, হ্যাঁ, সেটা দিয়ে ভিডিও হচ্ছে। আচ্ছা, এটা মেল না ফিমেল? এটা মেল বাচ্চা আছে। মেল বাচ্চা আছে, দেখে না বসে কতদিন নিয়ে যাচ্ছে এটা? এটার আজকে 40 দিন এজ আছে। 40 দিন, পুরোপুরি রিচ কালার, একদম গোল্ডেন রিচ, ফুল রিচ কালার, এখনই ফার কোয়ালিটি দেখে না। আচ্ছা, বডি ওয়েট কি হবে? বডি ওয়েট হবে 3.5 কেজির মতো। 3.5 কেজি। কতদিন মোটামুটি বয়স? হ্যাঁ, 40 দিন। 40 দিন, ওকে, ঠিক আছে। ডিওয়ার্মিং হয়েছে নিশ্চয়ই? ডিওয়ার্মিং তো হয়ে গেছে, আমার কাছে এসছে 2 দিন হয়েছে। আচ্ছা, এরপরে আমার কাছে ডিওয়ার্মিং এর ডেট হলে আবার করে দেবো। ও দেখে না, এই হচ্ছে ফার কোয়ালিটি, একদম পরিষ্কার রিচ কালারের মধ্যে আছে। বাবাকে তো পাশেই দেখা যাচ্ছে, একদম পরিষ্কার বাবার মতোই মুখটা হয়েছে, বিউটিফুল।
একদম। আচ্ছা, কত দাম রেখেছেন এটার? এটার দাম রেখেছে 18,000 টাকা। 18,000 টাকা। আচ্ছা, একটা জিনিস বলুন, এই যে গরমে এদের ফার কোয়ালিটি মেনটেন করার জন্য কি করতে হয়? ফার করলে গরমে একটু সব কুকুরেই মোল্টিং বেশি হয়, হ্যাঁ কেননা আমাদের এখানে হিউমিডিটি বেশি, তো হ্যাঁ। তো ময়েশ্চার বেশি, যার জন্য লোমগুলো চটচটে হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, আর একটু জলে বসে বেশি চান করানো হয়, তার জন্য মোল্টিংটা বেশি হয়। আচ্ছা। তো এই গরমকালে একটু ল্যাক্টোব্যাসিলাস জাতীয় খাবার খাওয়াবেন, হ্যাঁ, ওআরএস জাতীয় জিনিস খাওয়াবেন, প্লাস হ্যাঁ ওমেগা-3 ওমেগা-6 হালকা ডোজের খাওয়াবেন, যত পারবেন যে ডাইরেক্ট ফিশের সঙ্গে যাতে যায় সেই জিনিসগুলো খাওয়াবেন। আচ্ছা। ডাইরেক্ট ওষুধ গরমকালটা না খাওয়ানোই ভালো। আচ্ছা, যে ফিশ অয়েল যেগুলো রয়েছে সেগুলো না খাইয়ে আপনি ফিশ খাওয়ান, তার থেকে অল্প অল্প করে শরীরে যাবে, হ্যাঁ, কোটটাও ভালো থাকবে। আচ্ছা, আর কিছু কোট ভালো রাখার জন্য কিছু? আর কি করি, চান যত কম করাবে তত কোট ভালো থাকবে। আচ্ছা। সবাই বলে গরমের জন্য চান করালে গরম করবে, গরম তো বডির ভেতর থেকে টেম্পারেচার আসে, হ্যাঁ, তো তো বডি টেম্পারেচারটা অমনি করে কমানো যায় না। হ্যাঁ, ক্লাইমেট তো গরমই থাকবে, আর ওই 2 মিনিটের জন্য কমিয়ে লাভ নেই, তাতে ঠান্ডা গরম লেগে যাওয়ার চান্স থাকবে বেশি। আর লোমের গোড়ায় জল জমে থাকবে, হ্যাঁ, তাতে লোম ড্যামেজ হবে আর লোম বেশি উঠবে। যত চান কম করাবে, হ্যাঁ, ঠান্ডা জায়গায় রাখো, চান কম করাবে তত ওদের লোম কম ঝরবে। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, অনেকেই এই সময় ট্রিমিং করিয়ে দেয়, পুরো একদম পুরো চেঁচে দেয়, সেক্ষেত্রে কি মানে সেটা করা ঠিক? না, ট্রিমিং করিয়ে দিলে কি লোম কি কম উঠবে? হ্যাঁ, যে এত বড় লোমটা ছিল সেটা অর্ধেক করে দিল, সে অর্ধেক লোমটা উঠবে। হ্যাঁ, কিন্তু লোম তো উঠবে, গোড়া যদি শক্ত না হয়, হ্যাঁ, সে তো গোড়া থেকে উঠছে, তা উপর থেকে কেটে লাভটা কি হলো? একদমই তাই কথা। আর ট্রিমিং করিয়ে দিলে অনেক সময় শুনেছি যে সেই কোটটা আর পাওয়া যায় না। ট্রিমিং করানো মানে ট্রিমিং দু ধরনের হয়, একটা হলো পুরো ছেঁচে দেওয়া, যারা পুরো ছেঁচে দেয় তাদের কিন্তু লোম হওয়া খুব মুশকিল। যারা ট্রিমিং করে, যেগুলো শোয়ের জন্য কি মানে সুন্দর লাগার জন্য যে গ্রুমিং করে, হ্যাঁ, যে বড় এবড়ো খেবড়ো লোমটাকে সমান করে ছেটে দেওয়া, সেটাকে গ্রুমিং বলে। সে গ্রুমিং করলে দেখতে ভালো লাগে, আর কিছু না। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এবার বাবার একটুখানি বয়সটা। আর বাবার বয়স 3 বছর। 3 বছর, ওকে। এই তো নিশ্চয়ই স্টার সার্ভিসের? হ্যাঁ, স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে। আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে যে কোনো লোক আসতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ, যে কোনো লোক যে কোনো কোয়ালিটির কুকুর আসতে পারে। এই নয় যে ভালো কুকুর হলেই যে মিটিং দিতে হবে আর খারাপ কুকুর হলে মিটিং দিতে হবে না, সবাইকারই অধিকার আছে মিটিং পাওয়ার। একদম ঠিক আছে, দেখে নাও। একদম পরিষ্কার। এর ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই, দেখো ফার কোয়ালিটি একদম, যদিও এই মোল্ডিং এ আছে। বাবা পরিষ্কার। আচ্ছা, বাবার ফুড হ্যাবিট কি আছে? মাংস ভাত। আচ্ছা, আর বাচ্চাটার এখন স্যালাক খাচ্ছে, এরপরে স্যালাকের পর এবার ড্রাই ফ্রুট স্টার্টার ধরানো হবে। আচ্ছা, স্টার্টার ধরানো হবে, দেখে নাও, রীতিমতো অ্যাক্টিভ। দেখো পরিষ্কার। আচ্ছা, বাবার বডি ওয়েট কি আছে? বাবার বডি ওয়েট 40 কেজি। 40 কেজি প্লাস। আর যদি সময় থাকে হোম ফুডেও ভালো করে মেনটেন করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস, এর মধ্যে আরেকটা জিনিস জিজ্ঞেস করে নি, হোম ফুডের মধ্যে কি কি ভেজিটেবলস দিতে বলেন আপনি, মানে মোটামুটি রেকমেন্ড করেন? ভেজিটেবল বলতে রাঙালু, আচ্ছা, কুমড়ো, আচ্ছা, লাউ, আচ্ছা, শসা দিতে পারে, হ্যাঁ, গাজর, বিনস, আচ্ছা, হ্যাঁ, পরিমাণে কম তো। বকুলি, হ্যাঁ, বকুলি, তারপরে তোমার কড়াইশুঁটি, হ্যাঁ, দিতে পারে। আমাকে জিজ্ঞেস করে এই যে এটা দেখে ভুলে যাবে মানুষ। হ্যাঁ, যখন প্রয়োজন পড়বে গুগলে যাবে, হ্যাঁ, যে ডগের ভেজিটেবল কি কি লাগে। আচ্ছা, আপডেট চলে এসেছে বিগেল। আজকে প্রতিটা বাচ্চাই মা বাবাকে দেখিয়ে বাচ্চাগুলো দেখানো হচ্ছে। এখানে মা আছে, বাবা আছে, আর এই হচ্ছে বাচ্চা। আচ্ছা, মায়ের কতদিন এজ, বাবার কতদিন এজ? মায়ের 5 বছর, আচ্ছা, বাবার 4 বছর, আচ্ছা, বাচ্চার 45 দিন। আচ্ছা, মায়ের কি ফার্স্ট টাইম মাদার? না, মায়ের অনেকবার বাচ্চা হয়েছে। আচ্ছা, তো এটা এবছরের বাচ্চা। আচ্ছা, এর তো অনেকগুলো বাচ্চাই হয়েছিল, আমি দেখিয়েছিলাম। এটা এখন একটা বাচ্চাই পড়ে আছে, একটা বাচ্চাই পড়ে আছে। আর দেখো, প্রথমে বাচ্চার মা বাবার তো পরিষ্কার মার্কিং আছে, বাচ্চার মার্কিংটা দেখিয়ে দিই কেমন প্রমিনেন্ট মার্কিং হয়েছে। দেখো, সামনে তিলক, পায়ে সক্স, একটু ঘুরিয়ে দাও, পিছনে মাফলার, টেলে মার্কিং, পুরো জ্যাকেটটা আছে, কোনো ফাটা নেই কিন্তু জ্যাকেটে। আর এই হচ্ছে কানের মাসল, পুরো ভেঙে গেছে, দেখে নাও। আর এদের আর ঘুরিয়ে দেখাচ্ছে না, কিন্তু পরিষ্কার সামনে থেকে পরিষ্কার মার্কিং দেখা যাচ্ছে। আচ্ছা, বাবা মায়ের ফুড হ্যাবিট কি আছে? আর বাচ্চা? বাবা মায়ের ফুড হ্যাবিট মাংস ভাত আছে, ড্রাই ফ্রুট আছে,
মানে যখন মাংস ভাত সাফিসিয়েন্ট থাকে না, মাংস মানে যখন অ্যাভেলেবিলিটি থাকে না, হ্যাঁ। তখন ড্রাই ফ্রুট খাই, ড্রাই ফ্রুট ক্যানেন ট্রিক। আচ্ছা ওকে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা প্রথমে যেটা জিজ্ঞেস করবো, ব্রিগেডকে বলা হয় হাইপার অ্যাক্টিভ ব্রিড, তো সেই রকম কি কিছু ব্যাপার আছে যে মানে প্রচন্ড অ্যাক্টিভনেস? পরিবেশ অনুযায়ী তৈরি হবে। হাইপার অ্যাক্টিভ মানে তুমি যদি সবসময় ওকে ছেড়ে রাখো কিংবা ওকে প্রশ্রয় দাও, এডুকেটেড না করো, তাহলে কিন্তু ওরা কথা শুনবে না, একটু ছটপটে বেশিরভাগ বিগেল কামড়ায়। আচ্ছা হ্যাঁ, কিন্তু এই যে দেখো নর্মাল, পুরো একদম নর্মাল, মানে কি ল্যাবের মতন, কেউ বলতে পারবে না যে হাইপার অ্যাক্টিভ। হ্যাঁ, কিন্তু খেলার সময় তখন হাইপার অ্যাক্টিভ, যখন খেলতে ছাড়বো সাথে তখন নিজের মতন দৌড়ঝাঁপ করে একদম একদম। কিন্তু যখন আমি বলবো এই চলে এসো, এই যে ভলিউম, এই ভলিউমে যে এই যে কমেন্ট গুলো শোনা, এগুলো তৈরি করতে হয়। মানে ট্রেনিং তো আপনারা দেন নাকি? ট্রেনিং দেওয়া হয়, হ্যাঁ, ট্রেনিং করানো হয়, টটিং করানো হয়, ডগ শোয়ের জন্যও করা হয়, অবিডিয়েন্সির জন্যও করা হয়। আচ্ছা হ্যাঁ, মেটিং করানো হয়, ব্রিডিং করানো হয়, হ্যাঁ, ডেলিভারি থেকে শুরু করে মানে কুকুরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই করা হয়। স্যালাইন ইনজেকশনের জন্য অ্যাভেলেবিলিটি লোক আছে। আচ্ছা হ্যাঁ, ওয়াশ করা থেকে শুরু করে সব মেটিং করানো হয়, মেটিং এর হ্যান্ডেলিং, ডেলিভারি সব করা হয়। আচ্ছা, একটা জিনিস এই মিটিং এর ক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করি, মোটামুটি ল্যাবের মিটিং এর জন্য কিরকম কি খরচা? ল্যাবের মিটিং এর জন্য যদি ডগ ওনারের খরচা আলাদা, যদি ডগ ওনার পিকে দেয় তাহলে পিক বাচ্চা নেবে। আচ্ছা। আর যদি স্টার্টে দেয়, স্টার্ট মানি যে সে যেরকম রেট ফিক্স করবে সেই অনুযায়ী হবে। আচ্ছা। আর প্রত্যেকটা ডগের স্টার্ট সমান নয়, কারোর কম কারোর বেশি, কিন্তু পিকে মিটিং করলে সবাইকারই সমান, যে 10টা বাচ্চা হলেও একটা দিতে হবে, আর একটা বাচ্চা হলেও আপনাকে একটাই দিতে হবে। হ্যাঁ, তো আর ডগ ওনার বেস্ট বাচ্চাটা পছন্দ করে নেবে। পিক মানে পিক অফ দ্য লিটার, এটাকেই বলে বেস্ট বাচ্চা। তার ফিমেলও পছন্দ হতে পারে, মেলও পছন্দ হতে পারে। হ্যাঁ, তো যেটা পছন্দ হবে সেটা, সবসময় যে মোটা বাচ্চা পছন্দ হবে তারও নয়, কারোর অ্যানাটমি ওয়াইজে পছন্দ, যার যেরকম পছন্দ হবে বেস্ট বাচ্চাটা ডগ ওনারের। ও ঠিক আছে। আচ্ছা এবার এর দামটা একটু জানতে চাই। আর তারপর এটা বলে দিচ্ছি, মেটিং এর আমাদের এখানে মেটিং এর হ্যান্ডলিং চার্জ, কোনো ফিমেল ওনার যদি মেটিং করাতে আসে, মেটিং এর হ্যান্ডলিং চার্জ হচ্ছে, হ্যাঁ, ছোট বিডের হচ্ছে 1500 টাকা, বড় বিডের হচ্ছে 2000 টাকা। হ্যান্ডলিং চার্জ দুদিনের। আচ্ছা দুদিনের। আর ডেলিভারি চার্জ হচ্ছে ছোট বিডের 3000 টাকা, আর বড় বিডের হচ্ছে 5000 টাকা। সেলাইন ইনজেকশন সব, সে যা মেডিসিন লাগবে নিয়ে যাবে। হ্যাঁ, আর যদি তার ডাক্তার দেখানো থাকে, তার ডাক্তার দেখিয়ে ডাক্তার অনুযায়ী চলবে, সেই রাত্রির হোক আর সকাল হোক, বড় বিডের 5000 টাকা আর ছোট বিডের 3000 টাকা। ঠিক আছে, ঠিক আছে। এর দামটা একটু যদি বলেন। দামটা হচ্ছে 15000 টাকা। 15000? হ্যাঁ। ওকে, দেখে না রীতিমতো আজকে ধরে রাখতে পারছে না রবিদা, বিউটিফুল আছে। আচ্ছা এর বডি ওয়েট কি আছে? এরপরে এই ডগের সঙ্গে মেটিং আর একটা ফিমেল আছে আমার, যেটা ওর বাড়িতে আছে, রবির বাড়িতে আছে। তো ওইখানে বাচ্চা হয়ে রয়েছে, ওখানে 2খানা বাচ্চা হয়েছে, আবার এক জায়গায় বাচ্চা হয়েছে, আরেক জায়গায় কটা বাচ্চা হয়েছে, 6টা, আর এক জায়গায় 6টা বাচ্চা হয়েছে। হ্যাঁ, তো সেগুলো বাচ্চাগুলো রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে তারপরে নিয়ে যাবো তোমাকে, একদম সেগুলো দেখানো হবে। মানে বিকেল এইটা ছাড়াও আরো আছে। এই যে 1 জুন থেকে 3 জুন পর্যন্ত 3টে ডেলিভারি হয়েছে। একটা হচ্ছে গোল্ডেন, একটা হচ্ছে হাস্কি, আর একটা হচ্ছে জার্মান শেপার্ড। কালকে তোমার আসার কথা ছিল, আসতে পারলে না, যেহেতু জার্মান শেপার্ডের ডেলিভারি হচ্ছিল। আমি ভিডিওটাও দেখেছি, বাচ্চাগুলোও দেখেছি, দেখে নাও পরিষ্কার। ওগুলো এখন রেডি হোক, রেডি হয়ে তারপর দেখা। অনেকেই মানে ফার্স্ট টাইম কি ব্রিড নেবে সেই নিয়ে মানে অনেকে কনফিউশন থাকে, এবং কনফিউশনে অনেক রকম মানে ভুল ডিসিশনও নিয়ে নেয় প্রথমে। যেমন অনেকেই প্রথমবার এসে রটউইলার নিয়ে নিচ্ছে, কেউ প্রথমবার এসে ডোবারম্যান নিয়ে নিচ্ছে। এবার ফার্স্ট টাইম নেওয়ার ক্ষেত্রে এমনিতেই একটা কনফিউশন, তারপর তাকে নিয়ে গিয়ে মানুষ করবে কি করে, এই সমস্ত ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে মানে আপনি কি রিকমেন্ড করেন ফার্স্ট টাইম যারা নেয় তাদের ক্ষেত্রে? এটা পুরোটাই ডিপেন্ড করছে যে নিচ্ছে তার ক্যারেক্টারের উপরে। আচ্ছা, যে তার ক্যারেক্টার মিন্স এটা, যে কেউ যদি রটউইলার নিতে চাইছে, তো তার ফ্যামিলির ক্যারেক্টার কীরকম আছে, মানে অ্যাটিটিউড, তার ভলিউম, হ্যাঁ, নর্মাল না ঠান্ডা না গরম, হ্যাঁ, আর যে নিচ্ছে মানে যার হেফাজতে থাকবে তার ক্যারেক্টারটা কীরকম, তার ক্যারেক্টারটা রাউডি রাঠোর না ঝিমানো, হ্যাঁ, না নর্মাল যেমনি হয়, হ্যাঁ, কিংবা একটু
অনেকজন আছে, অনেকজনকার ক্যারেক্টার অনেক রকম হ্যাঁ, হয়, অবশ্যই, সেটা ডিটেলসে বলছি না, কারো কারো গায়ে লেগে যেতে পারে। হ্যাঁ, তো তার নেচারের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, কেউ কেউ থাকে ঘরকুনো, কেউ কেউ থাকে বারফটকা, হ্যাঁ। কেউ কেউ থাকে দাদাগিরি করে, হ্যাঁ, কেউ কেউ রংবাজ থাকে, কারোর আবার পুটুনিবাজ বেশি থাকে। তো ক্যারেক্টারের উপর ডিপেন্ড করছে তার ইয়ে। হ্যাঁ, তো নিলেই হলো না, তাকে চিন্তা করতে হবে লং লাইফ তাকে আমি রাখবো, মেনটেন করবো। প্লাস আজকে নয় আমি আছি, আমার কুকুর আছে, হ্যাঁ। কালকে আমার ফ্যামিলিতে বিয়ে করতে পারি, আমার ফ্যামিলিতে বাচ্চা আসতে পারে, আমার ফ্যামিলিতে মা বাবার বয়স হচ্ছে। হ্যাঁ, তো সব বিচার বিবেচনা করে, প্লাস ঘরের জায়গা কতটা স্পেস আছে, তাকে একটা আমি ওয়ার্কিং বেড নিয়ে নিলাম, এবার তাকে যদি আমি টয় বেডের মতন করে রেখে দিই ঘরেতে, আর একটা 4 চৌকো ঘরের মধ্যে টয় বেড চলে যায়, ছোট কুকুর, ও ঘরের মধ্যে 20 বাই 20 জায়গা পেলেই ওর এক্সারসাইজ এনাফ হয়ে যায়। কিন্তু একটা ওয়ার্কিং বেডের কি এক্সারসাইজ হবে? না, হবে না। হবে না। তার মধ্যে যে এনার্জিটা থাকবে, সেই এনার্জিটা দেখানোর জন্য কি করবে, এটা কাটবে, ওটা কাটবে, এটা ছিঁড়বে, ওটা ছিঁড়বে, ওকে ডিস্টার্ব করবে, ওকে ডিস্টার্ব করবে, বিরক্ত করে দেবে। হ্যাঁ। যদি তার এনার্জিটা লস না হয়, তো সেটাই যে ঘরের ক্লাইমেট অনুযায়ী। এটা ওই যে লিটারের বাচ্চা। হ্যাঁ 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 হ্যাঁ, তিনটে বাচ্চা যে দেখিয়েছিলাম, হ্যাঁ। সে 3টে বাচ্চার মধ্যে একটা বাচ্চা আমি নিজে রেখেছি। আচ্ছা। ঠিক আছে, এত ছটপটে ধরে রাখা যায় না। হ্যাঁ, এটা 2.5 মাস বয়স হলো। আচ্ছা। হ্যাঁ, 2.5 মাস বয়স হলো, যদি এই মুহূর্তে কেউ নিতে চায়, হ্যাঁ। এর দাম পড়বে 30,000 টাকা। উইথ পেপার কি হ্যাঁ। না উইদাউট পেপার? উইথ পেপার। উইথ পেপার। আরে দেখো ধরে আচ্ছা, রাখতে পারা যাচ্ছে না এমন। প্রচুর 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 ধরে প্রচুর রাখা active, যায় না। রীতিমত। প্রচুর আচ্ছা, এর ধরে food রাখা habit কি যায় না। আছে? ধর। হ্যাঁ, ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট আছে রয়্যাল ক্যানিন পাপি, আচ্ছা। এবং স্টার্টার থেকে পাপিতে এসছে। বডি ওয়েট বডি ওয়েট এই 10 কেজি হবে। 10 কেজি। দেখে নাও পরিষ্কার। ও বিউটিফুল। কোয়ালিটি দেখো, একটু ঘুরে দাও রবিদা, দেখি এর কোয়ালিটি একবার দেখাই। ও দেখো, খালি কোয়ালিটি দেখো। ও বিউটিফুল। কোয়ালিটি এমনি কি দেখতে হবে, কোয়ালিটি ছেড়ে দেখতে হবে। হ্যাঁ। আর একে Face দেখো। এখন গরম বলে আমি ছাদে নিয়ে যাচ্ছি না। হ্যাঁ। হ্যাঁ, অন্যদিন যখন আরেকবার আসবে তখন আমি ছাদে ছেড়ে এবার দেখাবো। এখন চলে এসেছে হাস্কি। একে আমি আগে দেখাইনি। এও তো হ্যাঁ। মানে কতদিন বয়সে? এর বয়স 2 বছর। 2 বছর। ওকে, আগেরবারে ছিল তখন ও যেহেতু প্রেগনেন্ট ছিল আর দেখানো হ্যাঁ, হয়নি। ওকে, কতগুলো বাচ্চা হয়েছে? এর বাচ্চা হয়েছে 6টা, লাস্টেরটা ড্যামেজ বেরিয়েছে। আচ্ছা। তো 5টা লাইফ আছে। ওকে, দেখো খালি 5টা লাইভ আছে। কটা মেল কটা ফিমেল? মেল ফিমেল তো আমি দেখিনি, আচ্ছা। তো দেখে বলে দিচ্ছি। একটা ফিমেল, একটা মেল, 2টো ফিমেল, 3টে মেল, 2টো ফিমেল। 3টে মেল 2টো ফিমেল। ফার্স্ট টাইম বেবি তো নিশ্চয়ই? ফার্স্ট টাইম বেবি। ফার্স্ট টাইম বেবি। দেখে না, মানে এমনিতে যখন মায়ের বাচ্চা হয় তখন ওর মানে চেহারাটা অনেকটাই ঝরে যায়, কিন্তু এখন প্রত্যেকটা হাস্কি ফাস্কি কিন্তু বাচ্চা হওয়ার পরে অ্যাগ্রেসিভ হয়ে যায়। ঠিক আচ্ছা। আছে, কিন্তু এর এত ওবিডিয়েন্স ট্রেনিং করানো আছে আচ্ছা। যে পুরো কুল। বাহ ওটা আছে। পুরো রীতিগত দেখো, ব্রাউন এন্ড হোয়াইট কম্বিনেশনে আছে। আচ্ছা, এ কি উইথ পেপার? না, এটা উইদাউট পেপার। এটা উইদাউট পেপার আছে। আচ্ছা। আর এই যার সঙ্গে মিটিং হয়েছিল সে কি লোকাল? হ্যাঁ, লোকাল নয়, ওটাও বাইরে থেকেই নিয়ে আসা। আচ্ছা। হ্যাঁ, ওর নাম হচ্ছে কি নাম বললো বেশ, সুলতান। সুলতান। আচ্ছা। সুলতান। ওকে। সুলতান চন্দননগরের ফেমাস কুকুর। আচ্ছা। হ্যাঁ, ও লিভার কালারের ওপরে। আচ্ছা। হ্যাঁ, পুরো লং কোটের। ও মানে ব্রাউন এন্ড হোয়াইট কম্বিনেশন। হ্যাঁ। ওকে, লং কোটের। দেখে না, এই কি ব্লু আইজ আছে? এর এখন তো আইস বোঝা যাবে না, আইস তো বন্ধ। না না, হ্যাঁ। ওই মায়ের? মায়ের হচ্ছে একটা ব্লু আর একটা গ্রে। আচ্ছা, অডাই। অডাই। আচ্ছা, আর বাবা? বাবা তো ব্লু আই আছে। ব্লু আই আছে। ওকে, ঠিক আছে। দেখে নাও পরিষ্কার একদম ফার কোয়ালিটি। যদিও কাছে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো পরিষ্কার ফার কোয়ালিটি দেখে নাও। এই হচ্ছে বাচ্চাগুলো, এই দেখো একদম পুরো আমাকে প্রথম দেখছে, পুরোপুরি কুল ডাউন আছে। কোনো রকম ছটপটানি কিছু নেই। এখানে দেখো। সবাই বলে হাস্কি নাকি প্রচুর ছটপটে, প্লেফুল। হ্যাঁ, কিন্তু একে দেখলে বোঝা যাবে যে গোল্ডেন রিট্রিভার আর ল্যাব পোষা যা, হাস্কি পোষাও তাই। আচ্ছা, আরেকটা জিনিস বলুন তো। নেচার তৈরি করতে হয়। আরেকটা জিনিস বলুন, হাস্কি নিলেই লোকের একটা ধারণা থাকে সবসময় এসিতে রাখতে হবে। না না না, এই তো এসি আছে। হ্যাঁ, তুমি এই প্রেগনেন্সিতে তো দেখে গেছো একে, হ্যাঁ। যে এসিতে ছিল। না, বরঞ্চ অন্য কুকুর এসিতে রেখেছি, একে এসিতে রাখিনি। হ্যাঁ, কেননা এও এই ক্লাইমেটেই জন্ম হয়েছে, এই ক্লাইমেটেই বড় হয়েছে, এবং এর
প্রেগনেন্সিতে এই বাচ্চাগুলো এই ক্লাইমেটে, গরমের ক্লাইমেটে হয়েছে। আচ্ছা তো মায়ের পেট থেকে জিন থেকে টেম্পারেচার নিয়েই জন্মাচ্ছে, ঠিক আছে? যার জন্য এরা টেম্পারেচার হজম করে নেবে। হ্যাঁ, তা যে যে মনে করুন যে এখন যে -ডিগ্রি টেম্পারেচারে যদি এ বড় হতো, মানে প্রেগনেন্সি থাকতো, তাহলে বাচ্চাগুলো সে -ডিগ্রি টেম্পারেচার ওই ইমিউনিটি নিয়েই বড় হতো। তারা কিন্তু বেরিয়ে কিন্তু এই ক্লাইমেট সহ্য করতে পারতো না, হিট ফিভার চলে আসতো। তো মায়ের পেট থেকেই সেই ইমিউনিটিটা নিয়েই জন্মায়। মা যেই টেম্পারেচারটা ইয়ে করে, বাচ্চারাও সেটাও ফিল করে। হ্যাঁ, আমি সেটাই দেখছি, বাচ্চাগুলো রীতিমতো নর্মাল টেম্পারেচার, নর্মাল, কোনো রকম হাঁপানো ফাঁপানো কোনো রকম কিছু নেই, কিছু নেই। নর্মাল যেমন প্রেগনেন্সিতে বরঞ্চ একটু অসুবিধে হয় যে গরমে, কিন্তু এই পুরো গরমটা প্রেগনেন্সিতে কাটিয়েছে, এত গরম ছিল। দেখো পরিষ্কার একদম, কোনো রকম কোনো এসি নেই, কোনো এসি নেই। আমার কিন্তু অন্য সব পুকুর এসিতে আছে। হ্যাঁ, আমি দেখেছি ল্যাব, তারপর গোল্ডেন। যদি প্রয়োজন পড়তো তাহলে আমি নিয়ে যেতে পারতাম। আমি দেখলাম প্রয়োজন নেই, নর্মাল রয়েছে, ভালো রয়েছে, তাহলে আমার নিয়ে গিয়ে অসুস্থ করে লাভ নেই। একদম ঠিক আছে। একটা বরঞ্চ এই বাচ্চাগুলো যেখানে যাবে, তো সেইগুলো নর্মাল টেম্পারেচারে মেনটেন হবে, ইজিলি সার্ভাইভ করতে পারবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখে না, একটা বাচ্চাকে আমি একটু দেখাতে বলবো। দেখো পরিষ্কার, ত্রিশূল মার্কিংটা এখন থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। ব্রাউন এন্ড হোয়াইট কম্বিনেশন, যদিও প্রচুর ডেভেলপমেন্ট বাকি, কিছুই এখনো হয়নি। এটা তো 1 তারিখে বাচ্চা হয়েছে। হ্যাঁ, 1 জুন, মানে 1 জুনে বাচ্চা হলে আজকে 3 তারিখ না 4 তারিখ? 4 তারিখ, 4 দিনের বাচ্চা। 4 দিনের বাচ্চা, এখনো প্রচুর ডেভেলপমেন্ট বাকি। এই ডেভেলপমেন্ট আস্তে আস্তে আমরা দেখাবো। একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটি একবার দেখে। বাচ্চার ফার কোয়ালিটি এখন আর কি দেখবে, বা একটু আবার যখন এগুলো 1 মাস বয়সে দেখাবো তখন বুঝতে পারবো, তখন বোঝা যাবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলোর বুকিং মোটামুটি কবে থেকে স্টার্ট হবে? 1 মাস পর, 1 মাসের পর থেকে। ঠিক ঠিক 45 দিনে ছাড়বো, 1 মাসের পর চলে এসছে কালচার। এটা নিশ্চয়ই আপনার সেলে নয়? না, এটা সেলে নয়, এটা শখের জন্য রাখা। আচ্ছা, আমার কাছে পম ছিল। আচ্ছা, তো দুটো পম মরে যাওয়ার পরে আর আমি পম রাখিনি। তো এইটা নিয়ে এসছি, এটা কালচার, আমার একটা বন্ধুর বাড়িতেই হয়েছিল। তো এর বাবা হচ্ছে অরিজিনাল পম, আবার ইম্পোর্ট। আচ্ছা, হ্যাঁ, আর মা হচ্ছে কালচার। ঠিক আছে। এর বয়স কতদিন? এর বয়স এই 3 বছর। 3 বছর। মেল না ফিমেল? এটা ফিমেল আছে। ওকে, ঠিক আছে। আমি যে জন্য মানে বলতে চাইছিলাম, আপনার কাছে সমস্ত রকম পাখির ব্রিডিং এর ব্যবস্থা আছে? হ্যাঁ, সমস্ত আছে। মানে যেমন মনে করুন আপনার কাছে ল্যাব বললে তো আমি আমার কাছে পম, আমার বন্ধু বান্ধবদের কাছে যে পম গুলো রয়েছে, ইম্পোর্ট পম আছে, বিআই পম আছে। তো পমের মেটিং হয়ে যাবে, তো কালচারের সঙ্গেও হয়ে যাবে, আর পমের সঙ্গেও হয়ে যাবে, আর গোল্ডেনের মিটিং হয়ে যাবে। গোল্ডেন 3-4টে ভালো ভালো মেল আছে, হয়ে যাবে। আর জার্মান শেপার্ডও হবে, ব্রিগেল হবে, স্পিটস হবে, ডোবারম্যান হবে, বক্সার হবে, গ্রেট ডেন হবে, সেন্ট বার্নার হবে, কাঙ্গাল হবে, আলিবাই হবে, হ্যাঁ, আর ক্যানকোর্সও হবে, আর সেন্ট বার্নারও হবে। ককার স্পেনিয়াল হবে, সে আমেরিকান ককার হোক আর ইংলিশ ককার হোক। ড্যাশাউন হবে, লং কোট, স্মুথ কোট দুটোরই হবে। হ্যাঁ, মিনিয়েচার পিন্সচারও মিটিং হবে, চিয়াওয়ারও মিটিং হবে। ঠিক আছে, বেশিরভাগ যে কটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ব্রিড অ্যাভেলেবেল আছে, সব কটা ব্রিডেরই মিটিং হয়ে যাবে। হ্যাঁ, হাই কোয়ালিটির মিটিংও হবে, লো কোয়ালিটির মিটিংও হবে। তো সবাই কন্ট্যাক্ট করতে পারে, যাদের ভালো ডগ দরকার তারাও কন্ট্যাক্ট করতে পারে, তারা কন্ট্যাক্ট করে ব্লাড লাইন জেনে নেবে। আর যারা শুধু পেট পার্টির লোক আছে তাদের জন্য অ্যাভেলেবিলিটি আছে, সব ডগই অ্যাভেলেবেল আছে। যারা পেপার করাতে চায় তাদের জন্যও অ্যাভেলেবেল আছে, আর যারা পেপার না করাতে চায় তাদের জন্যও অ্যাভেলেবেল আছে। অনেকজনকার নর্মাল কুকুর আছে, সে ভালো ডগের মেটিং খুঁজছে, আমার ডগের মেটিং সব, তার পেপার নেই, সে পেপার করাতে পারবে না। কিন্তু আমার সব ডগেরই পেপার আছে। হ্যাঁ, আমার কাছে আমি যে সব ডগের মিটিং, সব ডগ আমার কাছে নেই, আমার কাছে ডগ ছাড়াও আমি তো প্রফেশনালি এদের মিটিং করাই। হ্যাঁ, তো তাদের ডেলিভারি মিটিং এই কাজটাও আমি করি। তো তো সব কুকুরের মিটিং, মানে আদার্স আমার যে পার্টির বাড়িতে আছে সব ব্রিডেরই মিটিং অ্যাভেলেবেল পেয়ে যাবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনার অ্যাড্রেসটা একটুখানি এখানকার। আমার অ্যাড্রেস হচ্ছে ভদ্রেশ্বর লাইব্রেরি রোড 1 নম্বর শান্তিপল্লী। আমার ফোন নাম্বার হচ্ছে 9163822674। আর আমার এই কেনেলের নাম হচ্ছে ভদ্রেশ্বর কেনেল,
ইউটিউবে চ্যানেল আছে ভদ্রেশ্বর কেনেল বলে, ভদ্রেশ্বর কেনেল সার্চ করবে, ইউটিউবে চ্যানেলে আপডেট পেয়ে যাবে প্রত্যেক দিনের কি কি আপডেট হচ্ছে, কি কি বাচ্চা নামলো না নামলো। যেমনি 1 জুনে বাচ্চা নেমেছে, গোল্ডেন আর হাস্কি, সেগুলো দেওয়া আছে। আর কত কি বড় হচ্ছে তোমার চ্যানেলে সপ্তাহে সপ্তাহে আপডেট পাবে কি 15 দিন অন্তর পাবে ভদ্রেশ্বর কেনেলে রেগুলার আপডেট মাত্র 10,000 টাকা থেকে পাপি স্টার্টিং হচ্ছে। তাছাড়া মা বাবাকে তো দেখালামই, আর সব থেকে ইম্পর্টেন্ট এনার কাছে কিন্তু প্রত্যেকটা পাপিজের স্টার সার্ভিস পেয়ে যাচ্ছেন। অনেকগুলো পাপিজই তুলে ধরলাম আপনাদের কাছে, এনার কাছে কিন্তু আরো ভ্যারাইটিস অফ পাপিজ আছে। কারা কারা চ্যানেলটা ভিজিট করছেন কমেন্টসে জানাতে ভুলবেন না। আমাদের সমস্ত রকম ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জিজ্ঞাসা করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এনার আগের ভিডিওগুলো দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। টাটা।